नमस्कार बंधुरा प्रतिमा किचेन ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি একটা ঘরোয়া ছোট টিপস শেয়ার করব। এই টিপসটা কিন্তু প্রত্যেকেরই উপকারী ও কাজে লাগবে। আর সেটা হচ্ছে জবা ফুলের চুল শাইনি করা দেখাবো। অনেকেরই বন্ধুরা চুলগুলি কিন্তু উস্কো শুষ্ক হয়ে যায়, এমনকি খসখসে ভাব হয়ে যায়, এমনকি চুলগুলো কিন্তু লম্বা হচ্ছে না, এমনকি চুলের গোড়া মজবুত হচ্ছে না, চুল ঝরে যাচ্ছে। সেটা আজকে আমি এই জবা ফুল দিয়ে একটা ছোট্ট টিপস শেয়ার করব। এই টিপসটা কিন্তু প্রত্যেকেরই উপকারী ও কাজে লাগবে। আর কোনো রকম বন্ধুরা 1 টাকাও কিন্তু খরচ হবে না, বিনা খরচেই তৈরি করে নিতে পারবেন এই টিপসটা। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকে আমি চুল শাইনি করার জন্য নিয়েছি এখানে জবা ফুল লাগছে। তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, যেহেতু আমার বাড়ির গাছের এই জবা ফুল টাটকা জবা ফুল, তার জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যদি জবা ফুল না থাকে, যারা শহরে থাকছেন বন্ধুরা, তারা কিন্তু এই জবা ফুলগুলো কিন্তু বাজারে পেয়ে যাবেন খোঁজ করলে পরে। আর যারা গ্রামে আছেন তাদেরকে কিন্তু অসুবিধা নেই, খুব সহজে পেয়ে যাবেন। তো এখানে আমি পরিমাণ মতো জবা ফুল নিয়ে নিয়েছি, যেহেতু বাড়ির গাছের তার জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি। আর যেহেতু আমার চুলগুলো একটু লম্বা বড় সাইজ আছে বা ঘন আছে, তার জন্য একটু পরিমাণটা বেশি নিয়েছি। আপনারা যখন তৈরি করবেন এই রেমেডিটা তখন কিন্তু পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আপনারা চাইলে এখানে 5টা কি 7টা দিয়েও তৈরি করতে পারেন রেমেডিটা। তো প্রথমে আমি ফুলগুলো ধুয়ে নেব, যেহেতু ফুলের মধ্যে অনেক কিছু নোংরা থাকতে পারে, তাই ফুলগুলোকে পরিষ্কার করে একটু ধুয়ে নেব। যখন বন্ধুরা তৈরি করবেন তখন অবশ্যই কিন্তু লাল জবা ফুলটাই নেবেন। আর সবথেকে লাল জবা ফুলটাই কিন্তু সবথেকে ভালো হবে চুল শাইনি করার জন্য। এইভাবে জল ঝরিয়ে নেব। এবার এখানে বাটি নিয়েছি একটা, তবে আমি ফুলের এই ডান্ঠিটা নেব না আর এটা নেব না, পাপড়িগুলো শুধু নেব। এইভাবে করে ছুটিয়ে নেব। তো বন্ধুরা অনেকেই কিন্তু এই চুল উখ্য শুষ্ক হয়ে যায়, চুল শাইনি করার জন্য অনেক কিছু কিন্তু ব্যবহার করে। তো আমি আজকে বলবো বন্ধুরা এই পদ্ধতিতে, আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে অবশ্যই ফলো করে তৈরি করে দেখবেন। একদম চুল পুরো একদম শাইনি হবে আর চুল একদম মোলায়েম হয়ে যাবে, চুলের মধ্যে কিন্তু উখ্য শুষ্ক থাকবে না। এইভাবে করে সমস্তগুলো আমি পাপড়িগুলো ছেড়ে নেব। তো সমস্ত জবা ফুলের পাপড়িগুলো আমি ছেড়ে নিয়েছি। এবার আমি কি করব, হাত দিয়ে ভালো করে চটকে নেব। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো আপনারা চাইলে হামল দিস্তা দিয়েও কিন্তু এটাকে থেতো করে নিতে পারেন। আর এই জবা ফুলের বন্ধুরা পাপড়িগুলো প্রচুর গুণগান আছে, চুল শাইনি করতে একদম প্রচুর গুণগান করে সাহায্য করে, যেমন কি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। আপনারা ব্যবহার যদি না করেন এই রেমেডিটা, তাহলে বিশ্বাসই করতে পারবেন না। এইভাবে হাত দিয়ে ভালো করে চটকে চটকে নিতে হবে যতটা পারা যায়। দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। আর হাতের মধ্যে দেখুন একটা সিল্কি ভাবও চলে এসেছে, একদম পিছলা পিছলা করছে দেখুন। তো এবার আমি এখানে জল দিয়ে দিব, ছোট বাটির 1 বাটির মতো এখানে আন্দাজ করে জল দিয়ে দিব। যেরকম বন্ধুরা আপনাদের চুলগুলো থাকবে সে পরিমাণে কিন্তু জলটা দেবেন। আমি কিন্তু আমার চুলের পরিমাণ মতো কিন্তু আমি এখানে জলটা দিলাম। এইভাবে করে যেন ডুবে ডুবে থাকে, খুব বেশি দেবেন না, চুলের পরিমাণ মতো এখানে জলটা দিবেন। আর এইভাবে করে ভিজিয়ে রাখতে হবে। আর এই জবা ফুলের বন্ধুরা রেমেডিটা যখন তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই কিন্তু এটা ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করবেন। তো আমি এখানে তো আমি ডুবিয়ে রেখে দিয়েছি পাপড়িগুলো চটকিয়ে। এবার আমি ঢাকা চাপা দিয়ে সারা রাত রেখে দেবো, যেহেতু বিকেলে তৈরি করছি। যখন বন্ধুরা চুলগুলো শাইনি করবেন তখন কিন্তু 1 দিন আগে কিন্তু এটা ভিজাতে দিতে হবে সারা রাত ধরে। তো আমি সারা রাত রেখে দিয়েছিলাম। এবার দেখুন জবা ফুলের যে লাল ছিল কিন্তু জলের মধ্যে দেখুন লাল অংশটা কিন্তু বের হয়ে গেছে, যত ভিটামিন গুণগানটা সব কিছু বের হয়ে গিয়েছে দেখুন।
আর ফুলের পাপড়িগুলো দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এই ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব, কেন কি এই যে পাপড়িগুলো কিন্তু এগুলো রয়ে যাবে ছাঁকুনির মধ্যে, আর অবশ্যই এই কাজটা করতে হবে। এই দেখুন কি সুন্দরভাবে কিন্তু জলের মধ্যে কালারটা তৈরি হয়েছে দেখুন। আর পাপড়িগুলো দেখুন কেমন রয়ে গেছে। এগুলো কিন্তু চুলের মধ্যে লাগানো যাবে না, তাই অবশ্যই ছেঁকে নিতে হবে। এই দেখুন ছেঁকার পরে দেখুন একদম জুসের মতো হয়ে গেছে, আর কতটা একদম সিল্কি ভাব হয়েছে দেখুন। এইভাবে করে নাড়ছি, আমি বুঝতেই পারছি কত সিল্কি ভাব হয়েছে দেখুন। আপনারা যখন তৈরি করবেন তখন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। দেখুন একদম মোটা ভাব হয়ে গেছে আর সিল্কি হচ্ছে। তো এর মধ্যে আমি কোনো কেমিক্যাল মিশাবো না। এবার আমি কিভাবে করে চুলে লাগাবেন সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি চুলের মধ্যে তোমাদেরকে লাগিয়েও দেখাচ্ছি কিভাবে করে লাগাবেন। দেখুন আমি চুলগুলো তো আমি খুলে নিয়েছি খোপা থেকে। এবার হাতের মধ্যে এভাবে করে নিয়ে চুলের মধ্যে এভাবে করে ভালো করে লাগিয়ে নিতে হবে, যেন সব জায়গায় যেন লাগানো যায়। যেহেতু আমি একাই লাগাচ্ছি তার জন্য সময়টা একটু বেশি লাগবে। এইভাবে করে বন্ধুরা ভালো করে কিন্তু ঘুষে ঘুষে লাগাইতে হবে। অনেকটা চুল কিন্তু একদম লম্বা করতে সাহায্য করবে, এমনকি চুল পড়াও কিন্তু ঝরে যাওয়া কিন্তু সাহায্য করবে। ভীষণ উপকারী এই জবা ফুলের। আপনারা না লাগালে বিশ্বাসই করতে পারবেন না। এইভাবে করে হাতে নিয়ে ঘুষতে হবে। আমি কিন্তু একাই লাগাচ্ছি তার জন্য কিন্তু অসুবিধা একটু হচ্ছে, আর কেউ যদি লাগিয়ে দেয় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এভাবে করে আমি কিন্তু সবগুলো চুলের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। তবে কিন্তু এটা একবার লাগাইতে গেলে হবে না, এটা কিন্তু সপ্তাহে 2 দিন লাগাইতে হবে, তবে কিন্তু এর গুণগান পাবেন। আপনারা যদি ভাবেন কি একবার লাগিয়ে কিন্তু চুল শাইনি করে নেবেন, তা নয়, কিন্তু হালকা হবে, পুরাটাই কিন্তু হবে না। এইভাবে করে সপ্তাহে 2 দিন লাগাবেন। আর চুলের মধ্যে কিন্তু শ্যাম্পু করতে হবে না, 1 ঘন্টা এইভাবে করে রেখে দেব। তারপর কিন্তু 1 ঘন্টা পরে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব চুলটাকে। তো দেখুন আমি চুলের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি মেডিটাকে। এবার আমি এভাবে করে কিন্তু বেঁধে দেব চুলগুলোকে। এইভাবে করে বেঁধে দিলাম। এইভাবে করে 1 ঘন্টা থাকবো। 1 ঘন্টা পরে কিন্তু চুলটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব, তবে শ্যাম্পু করানো যাবে না, এমনকি শ্যাম্পু আর সাবান করানো যাবে না। এই চুলটাকে কিন্তু শুকনো করে নিতে হবে। শুকনো করার পরে কিন্তু জল দিয়ে মাথাটাকে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু দেখবেন কি চুলগুলো একদম হালকা শাইনি হবে। তো বন্ধুরা জবা ফুলের এই রেমেডিটা আমি 1 ঘন্টা রেখেছি, তো আপনারা চাইলে 1.5 ঘন্টা রাখতে পারেন। আমি 1 ঘন্টায় রেখেছি। তো এবার আমি মাথাটা ধুয়ে নেব জল দিয়ে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চুলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল দিয়ে, আর শুকনো করে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে শাইনি হয়েছে চুলগুলো। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে শাইনি হয়েছে। আমি কিন্তু এই রেমেডিটা কিন্তু ব্যবহার করছি, তার জন্য কিন্তু এর ফলে দেখুন চুলগুলো কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু ঘন চুলগুলো দেখুন, আর অনেকটা কিন্তু চুলগুলো একদম ঘন হয়েছে আর লম্বা হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর শাইনি হয়েছে চুলগুলো। তো দেখলেন তো এই রেমেডিটা বানানো কত সহজ, কোনো রকম কিন্তু 1 টাকাও খরচ হবে না। তো একবার হলেও আমার মতো করে এই চুলের শাইনিটা অবশ্যই করে দেখবেন। আপনারা তো অনেক রকম চুলের শাইনি করেছেন, যখন চুলগুলো উস্কো শুষ্কো হয়ে যায়, এমনকি চুল ঝরে পড়ে যায়, চুল লম্বা হচ্ছে না, বিভিন্ন রকম কিন্তু রেমেডি করেছেন। তো এইভাবে করে আমার মতো করে রেমেডিটা তৈরি করবেন বন্ধুরা। কথা দিচ্ছি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা এভাবে করে সপ্তাহে 2 দিন ব্যবহার করে দেখবেন, দারুণ উপকারী পাবেন। আর যদি না ব্যবহার করেন তাহলে কিছু বিশ্বাস করতে পারবেন না।
তো একবার হলে আমার মতো করে এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর আজকের আমার এই ঘরোয়া ছোট্ট টিপসটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, যেন ভিডিওটা সবারই দেখতে পায় আর সবারই উপকারী ও কাজে লাগবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।